আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। কয়েকজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপ করে প্রশ্ন করছেন যে যদি তারা এই ট্রেডিংকে একটা স্থায়ী রোজগারের মতো ব্যবস্থা করতে চান, একটা ব্যবসার মতো পরিচালনা করতে চান, প্রতি মাসে একটা স্থায়ী রোজগার করে সংসার চালাতে চান, তাহলে কি কি নিয়ম তাদেরকে মানতে হবে। আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে কয়েকটি জিনিস আমি বলতে পারি। প্রথম, আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অন্তত কমপক্ষে মিনিমাম ক্যাপিটাল এই ট্রেডিংয়ে ইনভেস্ট করতে হবে। আমরা জানি সকলেই একটা ছোটোখাটো আজকাল দোকান ব্যবসা করতে গেলেও মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকা ক্যাপিটাল লাগে। ট্রেডিংয়ের জন্যও কিন্তু যদি আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট রোজগার করে সংসার চালাবেন ভাববেন, তাহলে আপনার ক্যাপিটাল অন্তত পক্ষে 5 থেকে 10 লক্ষ টাকা হওয়া জরুরি। 2 নম্বর, আপনার কাছে একটা সঠিক আনকমন ইন্ডিকেটর স্ট্র্যাটেজি এবং হেজিং স্ট্র্যাটেজি থাকা প্রয়োজন। বাজারে যে সমস্ত ইউটিউবে ঘুরে বেড়ায় কমন হেজিং স্ট্র্যাটেজি বা কমন স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, এসব দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আপনার দরকার আনকমন ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, আনকমন হেজিং স্ট্র্যাটেজি, তবেই আপনার কাজ হবে। 3 নম্বর, আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে। ডিসিপ্লিন ট্রেডার মানে কি? ডিসিপ্লিন ট্রেডারের মধ্যে 3টে পয়েন্ট আছে কিন্তু। প্রথম পয়েন্ট হচ্ছে ডিসিপ্লিন ট্রেডারের আপনাকে লোভের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থাৎ ট্রেডিংকে ব্যবসার মতো চিন্তা করতে হবে, জুয়ার মতো নয়। জুয়া কাকে বলছি আমি? সকালবেলা 1 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, বিকালবেলা ভাবছি সেখান থেকে 20,000, 30,000, 40,000 টাকা ইনকাম হয়ে যাবে, এটাকেই বলে জুয়া। ট্রেডিংয়ে দেখবেন আপনি যদি যে সমস্ত ডিম্যাট অ্যাকাউন্ট আছে, ব্রোকার আছে, সেই ব্রোকারের যে অ্যাকাউন্টগুলো আপনি খুললেই প্রথমেই দেখবেন লেখা আসে 90% লোক সেখানে লুজার। এই যে 90% লোক লুজার হয়, তার প্রধান কারণ হচ্ছে এটা যে যারা লুজার হয় তারা মেনলি ট্রেডিংকে একটা জুয়ার মতো করে দেখে। মানে সকালবেলা আমি 1 লক্ষ ইনভেস্ট করলাম, বিকালবেলা ভাবছি সেখান থেকে 20-30-40,000 টাকা ইনকাম হয়ে যাবে। আরে না, এটাকেই জুয়া বলে। এটা করলে চলবে না। যদি ট্রেডিংকে আপনি আপনার ব্যবসার মতো চিন্তাভাবনা করেন, মাসিক একটা স্থায়ী রোজগার করার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চান, সংসার চালানোর কথা চিন্তা করতে চান, তাহলে আপনাকে ট্রেডিংকে কিন্তু জুয়ার মতো ব্যবহার করলে হবে না। ব্যবসায়ী দৃষ্টিভঙ্গিতে ট্রেডিংকে করতে হবে। অর্থাৎ একজন ব্যবসাদার তার টোটাল ক্যাপিটালের সারাদিনে হয়তো 2 to 5% বেশি কিন্তু প্রফিট কখনোই আশা করে না। আপনাকেও ট্রেডিং থেকে সারাদিনে টোটাল ক্যাপিটালের 2 to 5% বেশি প্রফিটের আশা করলে চলবে না, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে বেশি দিন টিকতে পারবেন না। আপনাকে যদি ট্রেডিংয়ে স্থায়ীভাবে টিকতে হয় এবং প্রতি মাসে একটা স্থায়ী রোজগার করে সংসার চালাতে হয়, তাহলে 2 to 5% বেশি প্রফিটের চিন্তাভাবনা মাথা থেকে দূর করতে হবে। এটাই হলো ডিসিপ্লিনের ফার্স্ট পয়েন্ট। ডিসিপ্লিনের সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজি থাকবে, সেটা হেজিং স্ট্র্যাটেজি হোক বা ইন্ডিকেটর স্ট্র্যাটেজি হোক, সেই স্ট্র্যাটেজিতে যে লট সাইজ যখন যা নিতে বলবে নির্দিষ্ট নিয়ম, সেই নিয়ম মেনে আপনাকে কিন্তু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। নিজস্ব বুদ্ধি অতিরিক্ত খাটালে চলবে না। একদম ঠিক শুনেছেন, স্ট্র্যাটেজি যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে। আপনার কাছে যে স্পেশাল ইন্ডিকেটর স্ট্র্যাটেজি, আনকমন ইন্ডিকেটর স্ট্র্যাটেজি থাকবে, সেই স্ট্র্যাটেজি যখন 3 নম্বর পয়েন্টটা, স্ট্র্যাটেজি যখন আপনার ইন হতে বলবে মার্কেটে, তখনই কেবলমাত্র ইন হবেন। যখন আউট হয়ে যেতে বলবে তখন আউট হয়ে যেতে হবে। নিজস্ব বুদ্ধি খাটালে চলবে না। অর্থাৎ ট্রেডিংয়ে কিন্তু নিজস্ব বুদ্ধি খাটানোর খুব বেশি জায়গা নেই, স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড হতে হবে। এই 3টে নিয়ম যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাপিটাল, আপনাকে ডিসিপ্লিন ট্রেডার হতে হবে, আর আপনাকে কাছে একটা সঠিক আনকমন স্ট্র্যাটেজি থাকতে হবে, তাহলেই আপনার প্রতিদিন 500 থেকে 5,000 টাকার ট্রেডিং থেকে রোজগার করা পৃথিবীতে কেউ আটকাতে পারবে না। অ্যাকচুয়ালি ট্রেডিং থেকে কিন্তু প্রতিদিন 500 থেকে 5,000 টাকা রোজগার করা এমন কোনো কঠিন কাজই না। কিন্তু যেটা মেন সমস্যা হয়, ট্রেডিংয়ে লোকে নেমেই অত পরিমাণ টাকা আপ ডাউন দেখেই লোভে পড়ে যায়। তখন কি করে, জুয়ার মতো ওই প্রতিদিন 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 20,000-30,000 টাকা রোজগার করার চিন্তাভাবনা করে, তখনই লস হয়ে যায়। ট্রেডিংকে একটা নির্দিষ্ট রোজগারের প্ল্যাটফর্মভাবে তৈরি করতে হবে। ট্রেডিংয়ে অগাধ টাকা আছে, সমুদ্রের থেকে বেশি টাকা আছে। মানে ট্রেডিংয়ে কী পরিমাণ টাকা আছে কল্পনা করা যায় না। সেখান থেকে আমরা যদি প্রতিদিন 500 থেকে 5,000 টাকা সামান্য জিনিস বের করে নিই, কিচ্ছু যায় আসে না, ট্রেডিং মার্কেটের কিচ্ছু যায় আসে না। তো আমাদের যদি এই ট্রেডিং থেকে রোজগার করতে হয়, তাহলে বুঝতেই পারছেন 3টে নিয়ম খুব মানতে হবে। আমরা নিজেরা আমাদের যে ট্রেডিং পদ্ধতি, সেই পদ্ধতিতে 2টো স্ট্র্যাটেজি খুব ভালোভাবে ব্যবহার করি। একটি হচ্ছে 9 সেকশন এই যে স্ট্র্যাটেজি, আরেকটি
হেজিং গুরু স্ট্র্যাটেজি, এই যে আমরা হেজিং গুরু স্ট্র্যাটেজি ব্যবহার করি, অ্যাকচুয়ালি আমাদের কাছে কিন্তু শতাধিক মানে 100-র উপর হেজিং পদ্ধতি আছে। তার থেকে বেছে বেছে মাত্র 11টা হেজিং পদ্ধতিকে আমরা হেজিং গুরু স্ট্র্যাটেজির মধ্যে রেখেছি, যার মধ্যে 6 মাসের হেজিং পদ্ধতি আছে, 3 মাসের আছে হেজিং পদ্ধতি, প্রতি মাসের হেজিং পদ্ধতি আছে, সপ্তাহের হেজিং পদ্ধতি আছে, দিনের হেজিং পদ্ধতি আছে, এক্সপায়ারি হেজিং পদ্ধতি আছে, স্পেশাল ডে হেজিং পদ্ধতি আছে। এই যে হেজিং পদ্ধতি, অনেকগুলো হেজিং পদ্ধতিকে নিয়ে আমরা হেজিং গুরু স্ট্র্যাটেজি তৈরি করেছি। আমাদের কাছে এই হেজিং গুরু স্ট্র্যাটেজি এবং 916 হেজিং স্ট্র্যাটেজি যে দুটো খুব স্পেশাল, এগুলো যদি আপনি শিখতে চাইবেন তাহলে আপনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অনুগ্রহ করে ফোন করবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9475074222, কেবলমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। ট্রেডিং শিখুন, প্রতিদিন 500 থেকে 5,000 টাকা রোজগার করুন। ট্রেডিং শিখুন, ট্রেডিং করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।